শীতকাল মহান আল্লাহ তাআলার প্রকৃতিক এক অপরূপ সৃষ্টি। শীতকালে প্রকৃতির অপরূপ সৃষ্টির বর্ণনা বলে শেষ করা যাবে না। কারণ শীতকালীন হিম শীতল রাতে, কুয়াচ্ছন্ন সকাল, পাতা ঝরে যাওয়া ঘাস, শিশির বিন্দু ভরা ঘাস, সব কিছুই যেন আনন্দ ও সৌন্দর্যের এক সমাহার। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এটা ছিল 7ই ডিসেম্বর। সাদিয়ার আব্বু তার বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে গেছিল, তো 4ই ডিসেম্বরে গেছে, 7ই ডিসেম্বরে আবার চলে আসছে। আর আসার সময় বাচ্চাদের জন্য কিছু আচার নিয়ে আসছে আর চকলেট নিয়ে আসছে। তো সেই জন্য সাদিয়া এখন খুলে দেখতেছে যে কি কি আচার নিয়ে আসছে। তো এখানে মিষ্টি তেঁতুল ছিল, তারপরে 1 প্যাকেট চকলেট ছিল, এখানে আমের আচার ছিল, তারপরে বড়ি আচার, রসুনের আচার, আর হচ্ছে তেঁতুলের আচার ছিল। আর এদিকে দেখলাম যে শুটকি নিয়ে আসছে, আর একটা বড় স্যালমন শুটকি নিয়ে আসছে, তারপর বাঁশপাতা শুটকি নিয়ে এসে, আর এদিকে লটকা শুটকি নিয়ে এসছে। তো আসলে 3 রকমের শুটকিগুলোই অনেক মজা ছিল। আর যেহেতু কক্সবাজার যাবে আর শুটকি আচার আনবেন, এটা তা কি হয়। আর এটা ছিল 12ই ডিসেম্বর। তো গ্রামের থেকে আমার ছোট ভাইয়ের বউ আসছে, আর আমার মা যে ওর হাতে এত কিছু ধরাই দিছে তা বলার বাহিরে। এখানে গুল্লি পিঠা ছিল, বাপ্পা পিঠা ছিল। যেহেতু শীতকাল, তো শীতকালীন পিঠা তো পাঠাবেই, এটা তো মনে করেন যে না বললেও পাঠাবে, ভুলার লাভ নাই। আর এদিকে দেখেন আমার ঘরে যেমন সবজির বাজার বসে গেছে। তো এখানে আমাদের নিজেদের গাছে লেবু ছিল, মিষ্টি কুমড়া, তারপরে পুঁই শাকের বিচি, সিম আর মূলা, তারপর ছিল লাল শাক, বোম্বাই মরিচ, আর গরুর দুধ সাথে করে দিয়ে দিছে। মাকে যতই বলি না কেন যে কিছুই লাগবে না, তারপরও কিছু না কিছু অবশ্যই দিবে। আবার আমার ছোট ভাইয়ের বউ অনেক কষ্ট করে নিয়ে আসছে। সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন, আর আমার ছোট ভাইয়ের বউর জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।